হয়ে যাবে, মানে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন না ওই অ্যাকাউন্ট দিয়ে, মানে ওই ইনফরমেশন দিয়ে এনআইডি তারপরে ফটো যা যা দিবেন। তো এই জন্য যেটা আমি রিকমেন্ড করি যে আপনি কিছু আর্নিং করেন, যখন দরকার যে আমার এটা এখন প্রয়োজন, আমি এটা করলে বেটার। আমরাই মনে করেন লাস্ট এই যে রিসেন্ট বলতে পারেন 20 সালে এসে অ্যাকাউন্ট ভেরিফাই করছি। তো কারণ হলো আমাদের প্রয়োজন হয়নি আগে, যখন মনে হলো যে এখন করি একটা টান দিতে আপনি আহ, হচ্ছে উইদাউট ভেরিফিকেশন ছাড়াও কিন্তু উইথড্র করতে পারবেন ফ্রিল্যান্সার থেকে, ডিরেক্ট ব্যাংকে অথবা স্কিলে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখন আপনাদের কোনো আজকে কততম ক্লাস একটু বলেন তো? আজকে মেবি 35তম ক্লাস। 35 না, আর একটা ক্লাস আছে। তো লাস্ট ক্লাসের জন্য কোশ্চেন রেডি রাখবেন, মানে কোন কি 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 সমস্যা। স্যার আগের দিন মাহমুদ স্যার আমাকে বলছিল যে কোনো বায়োতে আর মার্কেট প্লেসে না আসে, তো যারা স্টার পায় তাদের করে। তো স্যার ওখানে আমরা 4 জন স্টার, মানে 3 স্টার ছিল 4 জন, একজনকে উইনিং করেছে। তো কারণ কি এটা? ও না না, ওটা ক্লায়েন্টই উইনিং করেছে। স্যার যেটা বলছো আপনি হয়তো ক্লিয়ার বুঝেননি, সেটা হলো এরকম, যদি আপনার পেন্ডিং এ চলে যায়, পেন্ডিং। স্যার পেন্ডিং এ ছিল 1 মাস পর, মানে ফ্রিল্যান্সার থেকে করাইছে, এটা ক্লায়েন্ট আর আসেনি। তো আপনি কি ওখানে দেখছেন যে হচ্ছে ওখানে ইয়া করছে? শেয়ার দিয়ে দেখান তাহলে। না, ওটা আমার কথা শুনুন, ওটা ক্লায়েন্ট ছাড়া কেউ উইনিং করাতে পারবে না, এটা হচ্ছে প্রথম কথা। ক্লায়েন্টই এখানে হয়তো ফ্রিল্যান্সারে, এখানে যেমন একটা জরিমানার ব্যাপার আছে না, যেমন স্কুল না গেলে জরিমানা দিতে হয়। তো জি। এখানে একটা জরিমানার বিষয় আছে। তো সে এখানে ফ্রিল্যান্সার যদি আবেদন করে, সরি, ক্লায়েন্ট যদি আবেদন করে যে আমি এই কারণে আসতে পারি না, এখন তার একটা স্টেপ দেখায় দিছে হয়তো যে এরকম আপনি এক্সট্রা পে করেন তাহলে আপনার পারমিশন পাবেন এরকম। অনেক সময় আবার কি করে তারা $5 দিয়ে এক্সচেঞ্জ করে, মানে ডেটটা বাড়ায় দেয়, ডেট বাড়ায় দেয়, তারপর রেট বাড়ায়। অনেক নোটিফিকেশন দেখবেন এরকম। এখন বিষয়টা হলো পেন্ডিং অ্যাপ বলে গিয়ে যখন দেখবেন যে 14 না যেন 28, 14 দিন কি এরকম মেবি। আর ওটা ছিল প্রায় আপনার 3 উইকস, আপনার 5 ডেজ এরকম ছিল, যে আপনার ওই ক্লোজ হয়ে গেল কন্টেস্ট। তারপর থেকে সেটার আপনার প্রায় 1-1.5 মাস, 1 মাস আগের সেই কন্টেস্ট। বুঝছি। এখন মূল বিষয়টা হলো আপনি যেটা দেখবেন উইন করাই দিছে, সেটা মনে করবেন যে ক্লায়েন্ট করে দিছে, হ্যাঁ। আর যেটা দেখবেন উইন করায়নি আর কি, মানে হচ্ছে এমনিতেই আছে, তখন কিন্তু আহ, বুঝবেন যে সেটা হয়তো আপনারা কোনো একটা রেভিনিউ পাইতে পারেন, পার্সেন্টেজ এরকম বিষয়টা। আচ্ছা, তারপরে আর কারো কোনো কোশ্চেন? স্যার, এই যে সরাসরি তো ব্যাংকে মানে টাকা ট্রান্সফার করা যায়, তাহলে পেনিয়ারকে মাঝখানে আবার সুবিধা কি? হুম, সুবিধা তো অবশ্যই আছে। যেমন ধরেন সিকিউরিটির ব্যাপার আছে। ফাইবারে যদি আপনার কোনো কারণে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়, ওইখানে দেখা যাচ্ছে যে আপনি উইথড্র করলেন না, বাট আপনার ব্যালেন্সটা থেকে গেল, তখন কিন্তু আপনার হচ্ছে 60 দিন অপেক্ষা করতে হবে। তারপরে হচ্ছে পেন ফাইবার থেকে ডিরেক্ট ব্যাংকে উইথড্র করা যায় কি? মেবি না, পেওনারের থেকে কনভার্ট করে করতে হয়। আর ফাইবার আর পেওনার মনে করেন একটা চুক্তিবদ্ধ আছে, ওইখান থেকে কিন্তু কোনো কমিশন কাটে না, ডিরেক্ট 20% কেটে নেয়। আর পেওনার থেকে হিডেন মেবি কাটে, হিডেন একদম হিডেন, আর যেটা কাটে ওইটা একদম হয়তো সামান্য।
ঠিক আছে, ট্রানজাকশন ফি ওরা কাটে না খুব একটা। এইটা হলো সুবিধা, আর কিছু সুবিধা নাই। আর ওই ফ্রিল্যান্সার থেকে ডিরেক্ট ব্যাংকে উইথড্র দেওয়া যায়, তখন আবার কি হয় আপনার রেট কম পাবেন, 79 80 এরকম। কিন্তু আপনি যখন পেনর থেকে পেনরে উইথড্র দিবেন, পেনরের যে ডলারটা কনভার্ট হবে সেটা ম্যাক্সিমাম 83 থাকে, সবসময় 83 থাকে, হয়তো সামথিং কম হয় মাঝে মধ্যে, কিন্তু বেশি হয় 83 84 85 এরকমও রেট আছে। এটা একটা সুবিধা আছে, এজন্য পেনরটা অনেকে। তারপরে এখান থেকে আপনি যে একটা সিকিউরিটি পাচ্ছেন কোন রকম আপনার, যেমন কিছুদিন আগে ওয়্যার কার্ডের যেমন এই যেই ইয়েটা ছিল, একটা শুনছিলেন যে নিউজ, যে ওয়্যার কার্ডের যে ব্যালেন্সটা ছিল সেখান থেকে নাই হয়ে গেছে টাকা, ডলারগুলো। সে ওয়্যার কার্ডটা ছিল ধরেন একটা অপশন যে যত আপনার হলো মাস্টার কার্ড প্রোভাইডার আছে তারা সবাই সবার হচ্ছে ব্যালেন্সটা ওয়্যার কার্ডের কাছে রাখে। তো ওইখান থেকে মনে করেন ওই ডলার নাই হয়ে গেছে, যেমন বাংলাদেশ ব্যাংক থেকে যেমন $10,000 চলে গেল, মিলিয়ন কত ডলার যেন, মানে নাই হয়ে গেল, হ্যাকাররা হ্যাক করে নিল। তো এরকম হ্যাক হয়ে গেছে ওখান থেকে অনেক হচ্ছে এরকম মাস্টার কার্ড প্রোভাইডার, অনলাইন ডিজিটাল যেই ট্রানজেকশন যেগুলো আছে কোম্পানিগুলো আছে, তারা মনে করেন অনেকেই ইয়ে করেছে যে আমরা দিতে পারবো না, যাদের ছিল পেমেন্ট মানে ডলার ছিল জমা, তাদেরকে মানে দেউলিয়া হয়ে গেছে এরকম একটা ঘোষণা অনেকে দিয়েছে। কিন্তু একমাত্র পেওনারই প্রথমেই মনে করেন তাদের কাস্টমারদের ইয়ে করেছে যে আপনাদের অ্যাকাউন্টে যা ছিল সবই পাবেন আপনারা, এরকম একটা সিকিউরিটি ব্যাপার আছে। আর ফাইবারে যারা কাজ করে প্রত্যেকেরই পেওনার অ্যাকাউন্ট আছে সবার। আবার হচ্ছে ওই উইথড্রর বিষয়টা এরকম যে আপনি হচ্ছে ফাইবারে প্রথম উইথড্রটা একটু দেরি লাগে, কিন্তু পরবর্তী উইথড্রটা অনেক ফাস্ট, মানে অল্প সময় হয়ে যায়। ঠিক আছে, হচ্ছে আপনার মনে করেন এখানে সাথে সাথে 5 মিনিটের মধ্যেই একটা রিলোড দিলে ব্যালেন্সটা চলে যায়, আর ওখান থেকে পরবর্তী একদিনের মধ্যে চলে আসে ব্যাংকে। ঠিক আছে, আবার আরেকটা সুবিধা আছে, পেনর থেকে ডিরেক্ট আপনি রকেটও নিতে পারবেন, রকেট রকেট অ্যাকাউন্ট আছে না, ওইটাতেও নিতে পারবেন। কিন্তু ওইখানে আবার ওই যে আরো এক্সট্রা চার্জ কাটে, যেহেতু সবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওইটাতে কাটলে এমনি তো আপনার হচ্ছে ব্যাংকে কাটে, তারপরে হচ্ছে পিএনআর গিয়ে যদি আবার কাটে তাহলে তো সমস্যা। সরি, রকেটে। আচ্ছা, আমি একটা জিনিস দেখাই, কোম্পানি প্রোফাইল বুঝেন? কোম্পানি প্রোফাইল কোন কোম্পানি প্রোফাইল? যে কোনো কোম্পানি প্রোফাইল কাকে বলে? একটা কোম্পানি প্রোফাইল যদি ডিজাইন করতে বলে সেক্ষেত্রে আপনি হচ্ছে কিভাবে ডিজাইন করবেন কোম্পানি প্রোফাইল? আচ্ছা, যেমন ধরেন কোম্পানি প্রোফাইল আপনার গেছিল আপনাকে যেটা বলছিলাম না, ওই একটা কন্টেস্ট নিয়ে। স্যার এমন কখন করে? ওই মেয়েটার অ্যাকাউন্টে আমি দেখলাম অনেক রিভিউ আছে, পোর্টফোলিও অনেক কিছু রেডি আছে, এই জন্য কি? আর আমার তো রিভিউ নাই। না না না, ওই কারণে না, আপনি কন্টেস্ট কন্টিনিউ করেন। আপনি কি কোনো ইয়ার থেকে পার্সেন্টেজ পাননি কোনো কন্টেস্ট থেকে? না স্যার, আজকে পর্যন্ত তো পাইনি কোনো। না, কন্টেস্ট কন্টিনিউ করবেন, পাবেন, অবশ্যই পাবেন। হচ্ছে কন্টিনিউ করতে থাকেন, পাবেন, এটা নিয়ে টেনশন কিছু নাই। তবে যেটা ওই যে দেখবেন উইন করাইছে সেটার অ্যাক্সেস শুধু ক্লায়েন্টের হাতেই আছে, ওটা ফ্রিল্যান্সার করবে না তখন। যখন 14 ডেজ আপনার পার হয়ে যাবে, মানে আমি বলি যখন রেটিং দিবে, কথা বোঝেন, একটা ব্যাপার আছে কিন্তু যখন রেটিং দিয়ে দিবে
তখন অ্যাওয়ার্ডের জন্য 3 উইকস না 4 উইকস একটা অপশন থাকে উপরে, তাই না? হ্যাঁ 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 4 2 উইকস। weeks। আচ্ছা হ্যাঁ, এখন এর মাঝে আইসা যদি ক্লায়েন্ট উইনিং করা যায়, যারা তারা উইনিং করাইতে পারবে। এখন আরেকটা বিষয় হলো হয়তো অনেক সময় রেটিং না থাকলে তখন পেন্ডিং এ চলে যায়। তো ওই সময় যদি দেখা যাচ্ছে ক্লায়েন্ট রেসপন্স না করলে মেবি 2 উইকস অর 4 উইকস এর মধ্যে একটা লিমিট থেকে এই সময়ের মধ্যে আপনার ফ্রিল্যান্সার ওইটা সবার মাঝে বন্টন করে দেয়। এই হচ্ছে বিষয়। কিন্তু রেটিং আচ্ছা, থাকলে ক্লায়েন্ট এক্সপায়ারির আরেকটা দিন আসলে কন্টেস্টে কোনো রেটিং নাই, ক্লোজ হয়ে গেছে, হ্যাঁ ওটা ওরকম পেন্ডিং লেখা আসছে, তো হ্যাঁ ওটাতে ওই যে যেটা ক্লোজ হয়ে গেছে, ক্লোজ মানে এখানে সমস্যা আছে। ক্লোজ মানে ক্লায়েন্টের যে কোনো একটা যেমন পেমেন্ট মেথডে সমস্যা আছে, বা ক্লায়েন্ট তার হচ্ছে পেমেন্ট যে ইনফরমেশন গুলো ওগুলো উইথড্র করে নিচ্ছে এখান থেকে, ট্রানজেকশনের যে ওইগুলা, ঠিক আছে, যাতে ওইখান থেকে না কাটে অ্যামাউন্ট গুলা, এরকম। তখন ফ্রিল্যান্সার কি করে, আবেদন করলে ডিরেক্ট মানে কোনো রকম যদি ক্লেম পায় কোনো ক্লায়েন্টের ইয়েতে, ডিরেক্ট তার ওই মার্কেট প্লেসে যত ধরনের আপনার হচ্ছে লেনদেন আছে সব তাকে ব্যাক দিয়ে তাকে সেখান থেকে বের করে দেয়। তো এই একটা ভুল করে, এটা করা ঠিক না, কারণ অনেকে তো কাজ করে, কাজ করার পরেও তো সমস্যা। আচ্ছা আচ্ছা স্যার ঠিক আছে। আচ্ছা, এখন শোনেন, এখন বিষয়টা হলো আমরা ফ্লায়ার বসিয়ার দেখছি না, ফ্লায়ার বসিয়ার ডিজাইন। তো ফ্লায়ার দেখছিলাম, ব্রোশিয়ার হ্যাঁ, ফ্লায়ার গুলো বসিয়ার প্রায় সেম, সবই এক এগুলা। তো কোম্পানি প্রোফাইল একটা জিনিস, সেটা হলো এই দেখেন এখানে ডিজাইন গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কোম্পানি প্রোফাইল। আপনি স্ক্রিন শেয়ার করেন ওহো, নো নো, স্ক্রিন শেয়ার করিনি, আগে বলবেন না? না। আমি তো স্ক্রিন শেয়ার করিনি, তাহলে তো সমস্যা। আচ্ছা দেখেন, এই যে কোম্পানি প্রোফাইল শেয়ার দিলাম, দেখেন এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন। এখন এগুলো যদি বলে কেউ যে এটা ব্রোশিয়ার, এটা কিন্তু ব্রোশিয়ার না, কোম্পানি ব্রোশিয়ার, ঠিক আছে, কোম্পানি ব্রোশিয়ার, হ্যাঁ, অনলি ব্রোশিয়ার না, ঠিক আছে। যেগুলো দেখতে পাচ্ছেন, কোনো কোম্পানির প্রোফাইল যদি ডিজাইন করতে হয়, এটা অনলি ব্রোশিয়ার না, সেটা কোম্পানি ব্রোশিয়ার, ঠিক আছে। আবার এটার আরেকটা নাম হতে পারে যে অ্যানুয়াল রিপোর্টস, কোম্পানি অ্যানুয়াল রিপোর্টস, মানে এক বছরের বা যে কোনো একটা নির্দিষ্ট সময়ের যে হিস্টোরিগুলো থাকে কোম্পানির, এইটা হচ্ছে কোম্পানি হচ্ছে প্রোফাইলের ডিজাইন করা হয়, ডিজাইনের আন্ডারে থাকে সবগুলো। এখন যেমন ধরেন আমরা হচ্ছে যে কোনো একটা টেকনোলজি একটা কোম্পানি ধরেন আমরা কিছু জানি না, আমি বোঝাচ্ছি, টেকনোলজি কোম্পানি, এখানে সার্চ দিলাম, ধরেন যে কোনো একটা টেকনোলজি কোম্পানিতে যদি আমি লিস্ট অফ লার্জেস্ট টেকনোলজি, এখান থেকে একটা গেলাম, উইকিপিডিয়া গেল কেন, ডিরেক্টরি টেকনোলজি কোম্পানি, তখন সাইজটা কি A4 নিতে হয়? ওইটাই দেখাবো, আপনি একটু ওয়েট করুন। ডিরেক্টরি এগুলা এরকম একটা জায়গায়। আচ্ছা ধরেন আমি এখানে একটা ব্র্যান্ডের নাম দিই, যেমন ধরেন অ্যাপস্টার। হুম, এই যে। এই যে দেখেন এখানে অ্যাপল কোম্পানি একটা, তাই না? তো এই যে কোম্পানি, এখানে যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে অ্যাপল কোম্পানির কোম্পানি প্রোফাইল তৈরি করেন, ঠিক আছে, তাদের যে কোনো একটা প্রোগ্রামের জন্য তৈরি করতে হলে, তো তখন এখানে একটা অপশন থাকে ডিজাইন করার জন্য, যেমন প্রথমে থাকে হচ্ছে
একটা ইন্টারফেসে থাকে আপনার কোম্পানির নাম, যেমন অ্যাপল কোম্পানি প্রোফাইল, ঠিক আছে, প্রথম পেজে থাকে। দ্বিতীয় পেজে একটা অপশন থাকে যেমন ওয়েলকাম, ওয়েলকাম এরকম একটা দিয়ে থাকে। তারপরে থেকে স্টার্ট হয় যে আওয়ার সার্ভিস, আওয়ার মিশন, আওয়ার ভিশন, অ্যান্ড সবার শেষে থাকে কন্টাক্ট আস, ঠিক আছে। তো এগুলো কিভাবে হয়, এগুলোর একটু নিয়ম কানুন আছে, এটা একটু ধরেন এটা একটা কোম্পানির প্রোফাইল, ঠিক আছে, রিসেন্টলি আমি তৈরি করছি 12 পেজের কোম্পানির প্রোফাইল। তো এইখানে আমি হচ্ছে নতুন করে নিই, মনে করেন হচ্ছে আমি কয় পেজের কোম্পানির প্রোফাইল তৈরি করব, কয় পেজের হইতে পারে, ধরেন 6 পেজের কোম্পানির প্রোফাইল তৈরি করব। আচ্ছা, এখানে ধরেন আপনাদের সাইজ হবে A4 সাইজ, কোনো এক্সট্রা কোনো সাইজ হবে না, A4 সাইজ হবে। এখানে পিটি ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার, পিক্সেল কোনো ম্যাটার না, আপনি এখানে সাইজ নেবেন A4, ঠিক আছে। A4 সাইজ নেবেন আপনি। এখানে দেখেন একটা আছে ভার্টিক্যালি আর একটা আছে কি হরিজন্টালি। আমাদের এই প্রথম যেটা আছে ওরিয়েন্টেশন এটাই থাকবে, আর এটা অবশ্যই CMYK কে মধ্যে হবে। এখানে একটা ব্যাপার আছে, সেটা হলো CMYK কে মধ্যে হচ্ছে থাকার কারণ হলো এটা প্রিন্ট হবে, ঠিক আছে। তো এখানে এটা দিবেন। এখন আর্টবোর্ড আপনি কয়টা নেবেন, আর্টবোর্ড নেবেন কয়টা, আর্টবোর্ড ধরুন আমি 6টা নেব, ঠিক আছে, সরি 5টা, এগুলো 6টা। আর এখানে অ্যাডভান্স অপশনে কিছু নাই, মোড সেটিংসে কি আছে সেটা একটু দেখেন, এর আগে যদিও দেখছেন এগুলা। মোড সেটিংস কি ফার নট রেসপন্ডিং দেখাচ্ছে নাকি, এই দেখেন এখানে কলাম, একটা কলামে কয়টা থাকবে, 3টা। আপনি চাইলে 4টা করে দিতে পারবেন, 6টা করে দিতে পারবেন। আচ্ছা, তারপরে এখানে মোট আর্টবোর্ড আছে 6টা, স্পেসিং 20 পিসি, আপনি চাইলে এটা 0 করে দিতে পারবেন, ঠিক আছে। স্পেস মানে একটার সাথে আরেকটা স্পেস থাকবে না, ধরেন এখানে আপনি 0 করে দিলেন। এখানে 3 আছে, আপনি 4 করে দিবেন, 4 ইচ্ছা মতন করে দিয়ে আপনি এখানে ডকুমেন্টটা ক্রিয়েট করে দিবেন। ওকে, এই যে দেখেন এখানে স্পেসিং 0 দিছি, এর জন্য অনেক আপনি ডিজাইনে দেখবেন হচ্ছে আপনার একটা ব্যাপার থাকে, সেটা হলো একটা অপশন থাকে, আর অপশনটা হলো এই যে যেমন মকআপ করা, মকআপ মানে 2টা পেজের মকআপ করা, এই যে এরকম কোম্পানি প্রোফাইল ডাবল পেজ কোনটা, এই যে এটা, ঠিক আছে। অনেকে এই মকআপটা সেটআপ দিতে পারে না, যখন আপনার হচ্ছে ডিজাইনটা এই যে কি ইলাস্ট্রেটর এখানে মাঝখানে গ্যাপ থাকবে, স্পেস থাকবে 20 পিটি বা 10 পিটি, যে পয়েন্টের স্পেসটা থাকবে, তখন আপনার এখানে ডিজাইনের যে কম্বিনেশনটা এটা কিন্তু হবে না, ঠিক আছে। আপনি দেখা যাচ্ছে যে একটা সার্কেল দিয়ে ডিজাইন করলেন দুইটার সাথে অ্যাটাচ করে, বাট এখানে আপনি এটা স্পেসের কারণে মাঝখানে কেটে দিতে হচ্ছে, শেপ দিতে গেলে মাঝখানে লেখাগুলো বা গ্যাপগুলো সব ইয়ে হচ্ছে। যখন আপনি 0 স্পেসিং দিবেন তখন কিন্তু এই ডিজাইনটা আপনার হচ্ছে মকআপে যখন দিবেন তখন কিন্তু এরকম হয়ে যাবে, একদম হচ্ছে একটার সাথে কোনো গ্যাপ থাকবে না। এখানে দেখেন কোনো গ্যাপ নাই, শুধু ভাঁজটাই আছে বাট গ্যাপ নাই, ঠিক আছে। তো একটা কোম্পানি প্রোফাইল জন্য হচ্ছে এই যে আইওনিক, এটা তো বেশি হয়ে গেল, উত্তরী নাম বলবো। আচ্ছা, ওই যে পানির তলে সাঁতার কাটে ওদেরকে কি বলে বলেন তো, পিকচার লাগবে, পিকচার লাগবে। পানি নিচে হ্যাঁ, মানে হচ্ছে ওই যে যেমন সমুদ্রের মধ্যে যারা হচ্ছে গবেষণা করে নিচে গিয়ে, ওই কি বলে কি আচ্ছা, যেন? pixabay.com, এটা দেখেন। এই মার্কেট থেকে আপনারা হচ্ছে ইমেজ নেবেন, ঠিক আছে। অ্যাডভেঞ্চার যদি হয় তাহলে তাহলে এটা আবার অন্যরকম হবে, হ্যাঁ।
প্রিফারেন্সিয়াল হলে এই যে এরকম কেন টেকনোলজিতে আচ্ছা টেকনোলজি ঠিক আছে। ধরেন আপনি টেকনোলজি কোম্পানির হচ্ছে একটা কোম্পানি প্রোফাইল তৈরি করবেন। টেকনোলজি আগের বলে কেটে দিই। ব্লুরাই ডিরেক্ট কোনো নামই দেয় না। এখানে একটা কথা বলে দিই, যখন কোনো কোম্পানি প্রোফাইল তৈরি করবেন এই যে হ্যাঁ এখানে সবকিছু দেওয়া আছে ঠিক মতন। যখন কোনো কোম্পানি প্রোফাইল তৈরি করবে সেখানে ক্লায়েন্ট কিন্তু আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। ইনফরমেশন গুলো কি? যেমন তাদের অ্যাবাউট আস, তারপরে হচ্ছে কোথায় কি হবে সেটা আপনাকে বলে দিবে না। অ্যাবাউট আস, কোম্পানির হিস্টোরি আর কোম্পানির কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিয়ে দিবে। বাট আপনাকে নিজের মতন করে এটা সাজায় নিতে হবে, ঠিক আছে? ডিজাইন হচ্ছে আপনাদের মধ্যে, ক্রিয়েটিভিটির কোনো লিমিটেশন নাই। যে ক্লায়েন্ট যদি বলে দেয় এটা এখানে রাখেন, এটা এখানে রাখেন, তাহলে হবে না। হ্যাঁ, তো কিন্তু ক্লায়েন্টরা অনেক সময় কি করে একটা জিনিস দেয় না, ধর ইমেজ। যদি ইমেজ না দেয় বা কোনো ইনফরমেশন না দিয়ে যদি বলে যে আমার এই যে dxc.technology.com এর জন্য আমার কি লাগবে, কোম্পানি প্রোফাইল লাগবে, এটা তৈরি করে দেন। এখন এটা কত পেজ হবে এটা এটা কোনো ম্যাটার না। আপনার এই পুরা কোম্পানির ডিটেলস আপনি কোম্পানি প্রোফাইলে অ্যাড করবেন, আর এবং সেটা ক্রিয়েটিভিটির সাথে। এখন দেখা যাচ্ছে যে এখানে অনেক ইমেজ আছে, অনেক ইমেজ আছে, সেটা হলো দেখা যাচ্ছে যে এখান থেকে আপনি পাচ্ছেন না। কিন্তু ওই রিলেটেড ইমেজগুলা আপনারা কোথা থেকে নিয়ে আসবেন? এই যে পিকজাবে এরকম অনেক সাইট আছে, এগুলো জায়গা থেকে ইমেজগুলো নিয়ে আসবেন, না বসাই তো বসায় তারপর ইয়ে করতে হবে। তো ধরেন এইখানে আমি ধরেন এই যে ডিএক্স টেকনোলজি, এটা হচ্ছে তার লোগো, কোম্পানি লোগো। আচ্ছা এই যে ধরেন এটা আমি স্ন্যাপ নিয়ে নিব একটা, ধরেন এখান থেকে একটা স্ন্যাপ নিয়ে নিলাম। এটা ধরেন একটা হচ্ছে তার লোগোটা আমি কপি করে নিয়ে নিলাম, ঠিক আছে? এটা এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা এটা যে এখানে থাকলো, এটা আমাদের প্রথমে থাকলো, ঠিক আছে? আচ্ছা এখন হলো আমরা এখানে কি করব, যে ডিএক্সটি টেকনোলজি কোম্পানি প্রোফাইল, ঠিক আছে, এরকম যে প্রথম পেজে আমরা সাজাবো। তো এখানে আমরা কিছু ইমেজ দিতে পারি। ও এটা আমি স্নিপিং টুল দিয়ে এটা স্ক্রিনশট নিয়ে নিলাম, নিয়ে কপি করলাম লাইট শট দিয়ে। অনেক ট্যাব হয়ে গেছে, দাঁড়ান তো। আচ্ছা এগুলো কেটে দিই, এটা খালি লোড নিচ্ছে। চাকা খালি ঘুরতেছে আর ঘুরতেছে। ওকে এগারোটা থাক। আচ্ছা এখন হলো আমি যে এখান থেকে টেকনোলজি কিছু ইমেজ নিব, ইমেজ নিয়ে সেটা হচ্ছে ডিজাইনের জন্য ব্যবহার করব। ধরেন এই যে টেকনোলজি কোম্পানি অনেক ইমেজই কিন্তু এখানে আছে, হ্যাঁ, যেটা আপনার ভালো লাগবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ওইটা রিলেটেড হইতে হবে, যে ডিজাইনগুলো আপনারা নেবেন, ঠিক আছে?
এখন ধরেন এই যে এই ডিজাইনটা ইমেজটা ভালো লাগছে, এটা ডিরেক্ট কপি করে আমি নিয়ে চলে আসবো। এই যে কপি, সরি ডাউনলোডে চলে গেছে, কপি ইমেজে দিয়ে আমি এখানে চলে আসবো। আসার পরে এটারে পেস্ট করে কন্ট্রোল ভি দিলাম, এটা এখানে রাখলাম। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের হচ্ছে অ্যালাইনটা ঠিক করে নিই। এখানে এটা আমি এখানে নিচে নিয়ে আসলাম, ঠিক আছে, বা এখানে রাখলাম। তো এইখানে দেখেন আমি এইটারে ক্লিপিং মাস্ক করব, মাস্কিং করে নিব, নিয়ে কাজ করব। ধরুন আমি টেকনোলজি এতটুকুই নিব, আর বেশি নিব না। এখানে কিন্তু নতুন কিছু অনেক কিছু পাবেন, একটু ফলো করে মেক ক্লিপিং মাস্ক, এটা রাইট ক্লিক করে এটা করে দিলাম। তো এটারে আমি অ্যালাইন মিডল করে নিলাম, নেওয়ার পরে এইটা রাখে দিই। এটা দিয়ে একটা কাজ করব, এটা হলো দেখেন রেক্ট্যাঙ্গেল নিই, আমি কিছু ডিজাইন ক্রিয়েট করবো নতুন করে, ঠিক আছে। ওকে, আর একটা কথা বলে দিই, আপনারা যখন এই ডিজাইন গুলো ক্রিয়েট করবেন, ঠিক আছে, এখানে কিন্তু একটা ব্যাপার থাকে, সেটা হলো কালার কম্বিনেশন। এটা নিয়ে কিন্তু প্যারাত পড়ে যায় অনেকে, সমস্যা কি কালার দিব না দিব। এখানে কিন্তু কোনো কালার নেই, জাস্ট দুইটা কালার আছে। একটা হলো ক্লায়েন্টের ব্ল্যাক কালার, আর একটা জন্য আমি এখান থেকে একটা কালার পিক করতে পারি এই ইমেজ থেকে। তো ধরেন আমি ব্ল্যাক দিব, একটা ব্ল্যাক বেশি দিব না, এই ধরেন ব্ল্যাক এ যে একটা দিলাম পিক করে, আর এই দুইটারে আমি এখান থেকে একটা কালার পিক করে দিব, ঠিক আছে, ব্লুইশ বা যে কোনো একটা দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি একটা ডিজাইন করব। ধরেন এটা আমি গ্রুপ করে নিব, গ্রুপ করে এই যে এখানে উইন্ডোতে যাব, উইন্ডোতে গিয়ে ব্রাশ একটা অপশন পাবেন, ব্রাশেস, সরি, এটা ক্লিক করলে এখানে চলে আসবে। এটা আসার পরে আপনি এইটা ড্র্যাগ করে নিয়ে এখানে গিয়ে ছেড়ে দিবেন, ঠিক আছে, দিয়ে আর্ট ব্রাশ এখানে ক্লিক করে দিয়ে জাস্ট ওকে করে একটু ফলো করুন। হ্যাঁ, ওকে করে দিবেন। তো ওকে করে দিলে এরকম একটা পপ আপ আসবে, আপনি জাস্ট এখানে ওকে করে দিবেন, ঠিক আছে। ব্রাশটা এটা ভিতরে চলে গেল। ওকে, তো এইখানে ধরেন আমি এই যে এটা আমার দরকার নেই, ওগুলো রেখে দিই। এখানে যে আমি সার্কেলটা রাখছিলাম, এটাকে আমি আরেকটু কপি রাখি, এই স্টক করে দিব, ঠিক আছে। স্টকের যে কোনো কালার থাকতে পারে, তো জাস্ট এখানে গিয়ে একটা ক্লিক করব, ক্লিক করলে এই যে ডিজাইনটা এখানে ব্রাশের মধ্যে হয়ে গেল, ঠিক আছে। তো এটা যখন হয়ে যাবে, আমি তখন মনে করেন এখানে বসাবো, বসে এটা একটা ডিজাইন হতে পারে। হ্যাঁ, এই যে এরকম। স্যার, ব্রাশ থেকে ওই যে ৩টা লাইন নিয়েছিলেন, ওটা ড্রাগ করে কি এর ভিতরে ছেড়ে দিছিলেন? হ্যাঁ, জাস্ট এখানে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখেন আচ্ছা। এখন কিন্তু অনেক একটা সুন্দর ডিজাইন হবে, তাই না? হ্যাঁ। তো এইখানে আমি এটা আমার দরকার নাই। এখন আমি এখানে কি দিলাম, টেকনোলজি ডিএক্স টেকনোলজি। এখন আমি এখানে কিছু লিখবো, যেমন ধরেন কি লিখবো, এটা এই লিস্টটা এখানে দেই, আবার ধরেন একটু বড় করে দিই, ঠিক আছে। আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো করবো না। আমি এখানে মনে করেন হচ্ছে একটা জাস্ট রেক্ট্যাঙ্গেল দেবো, কিছু বলবো না। এখানে একটা রেক্ট্যাঙ্গেল